ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইলস মেকওভার। পাইলস মেকওভারে নিয়ে চলে এসেছি আজকে আবারও একটা টিউটোরিয়াল। তা আজকে হচ্ছে যাব আমি একটা বার্থডে পার্টিতে, মানে জন্মদিন বাড়ি। সেখানে আমি কিভাবে যাওয়ার আগে খুব তাড়াতাড়ি মেকআপটা করি, তা সেটাই আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তাহলে চলো, আজকে কোনো ফাউন্ডেশন আমি ব্যবহার করব না। আজকে খুব কম প্রোডাক্ট দিয়ে আজকে আমার মেকআপ লুকটা করব। আর আজকের বার্থডে পার্টি হচ্ছে দিনের বেলা, মানে খুব হেভি কিছু সাজগোজ করব না, খুব লাইটের মধ্যে হেয়ার স্টাইলও করব আর খুব লাইটের অবধি মেকআপও করব। তাহলে চলো মেকআপটা স্টার্ট করা যাক। প্রথমে আমি এখানে একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি, ওয়েট টিস্যু আছে। এটা দিয়ে প্রথমে আমি আমার মুখটাকে ক্লিন করে নেব। মুখের সাথে আমাদের গলাটাকেও ক্লিন করতে হবে। মুখে যখন আমরা প্রোডাক্ট ব্যবহার করব তার সাথে আমাদের গলাতেও ব্যবহার করতে হবে। ক্লিনজিং হয়ে গেছে, ক্লিনজিংয়ের পর আসছে টোনার। টোনার এখানে নিয়েছি হচ্ছে আমি গুড ভাইবসের একটা টোনার নিয়েছি। আর আমি এখানে একটা ভেজা টিস্যু দিয়ে, যে ওয়েট টিস্যু দিয়ে মুখটা যে ক্লিন করেছি, এখানে আমি ল্যাকমির একটা ওয়েট টিস্যু নিয়েছি। যেরকমই প্রোডাক্ট ব্যবহার করো, যেরকমই প্রোডাক্ট ইউজ করো, যা ফাউন্ডেশন ইউজ করো, সবার আগে ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং এইটা আমাদের মুখে আগে করে নিতেই হবে। তারপরে তোমরা যা লাগাও, যা ব্যবহার করো সেটা কোনো ব্যাপার না, আগে ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিংটা করতেই হবে। আর মুখটা এখানে শুকিয়ে গেছে। এবার আমি জেল ময়েশ্চারাইজার, এখন যেহেতু গরমকাল, এখন আমাদের ক্রিম বেস জাতীয় ময়েশ্চারাইজার অ্যাভয়েড করাটাই বেটার। যদি এসিতে থাকা হয় একমাত্র তখনই আমরা ময়েশ্চারাইজার, অয়েল ময়েশ্চারাইজার ব্যবহার করব। তাছাড়া আমরা গরমকালে অয়েল জাতীয় ময়েশ্চারাইজার আমাদের অ্যাভয়েড করতে হবে। আমার ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে একটা প্যালেট নিয়ে নিয়েছি। এটা হচ্ছে রিকোডের একটা এসো বেসের একটা প্যালেট, কভারেজ প্যালেট। এখানে কন্ট্যুর করতে পারবে, কারেক্টার করতে পারবে, কনসিলারও করতে পারবে। মোটামুটি এখানের যা যা আছে এখান দিয়ে আমরা আমাদের লাইট ওয়েট মেকআপটা আমরা করে নিতে পারবো ফাউন্ডেশন ছাড়া। তাহলে চলো, আজকে আমার মুখে যেখানে যেখানে কালো স্পট আছে, ব্ল্যাক স্পট আছে, সেগুলোকে আমাকে একটু হালকা করে হাইড করতেই হবে। তাই এখানে আমি একটা এই দুটো কালার নিয়ে আমার যেখানে যেখানে ডার্ক স্পটগুলো আছে সেখানে আমি আগে হাইড করে নিচ্ছি। ব্রাশ দিয়েও আমি হাইড করতে পারতাম, ব্রাশ দিয়ে কোনো কোনো সময় করি। তা আজকে করছি না, কারণ আজকে খুব হেভি মেকআপ করব না, খুব লাইট ওয়েট অল্প প্রোডাক্ট দিয়ে আজকে আমি কাজটা করছি। তাই জন্য হাত দিয়ে করলে প্রোডাক্টটা অনেকটা কম লাগে, আর ব্রাশ দিয়ে করলে প্রোডাক্টটা অনেকটা বেশি আমাদের ব্রাশে কিছুটা লেগে যায়। এখানে আমি দুটো কনসিলার নিয়েছি, ফরএভার 52 এর, একটা ডার্ক একটা ফেয়ার। এই দুটো টোনকে একসাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে আজকে আমি আমার ফাউন্ডেশনের কাজটা করব। কিছুটা আমি ডার্ক কনসিলার নিলাম আর কিছুটা ফেয়ার নিলাম, দুটোকে একসাথে মিক্স করে আমার স্কিন টোনটা নিয়ে আসবো। দেখো আমার ফাউন্ডেশনের কালার চলে এসছে।
এখানে হাইলাইট করে নিচ্ছি একদম অল্প পরিমাণে। পাউডার সেটিং করে নিচ্ছি। এখানে আমার যে পেন্সিল কাজলটা আছে ফ্রেশেস কানাডার, এটা দিয়ে আমি আমার আইব্রোটা করে নিচ্ছি। আমার বর্ডার হয়ে গেল। এবার একটা রেড কালারের লিপস্টিক নিয়ে এখানে আমি নিয়েছি হচ্ছে রিকোডের একটা শেড নাম্বার হচ্ছে 8। কেমন লাগলো লিপস্টিকের কালারটা তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তাহলে এই রকম হ্যাক দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তাহলে কীরকম লাগলো বলো লিপস্টিকের কালারটা। আমার হেয়ার স্টাইল কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু সিঁদুরটা পরে নিচ্ছি, ব্যাস আমার মেকআপ কমপ্লিট। মেকআপ আমার কমপ্লিট। আজকের লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তা আজকের লুকটা তোমাদের কীরকম লাগলো আর লিপস্টিক হ্যাকটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে। আর এই লিপস্টিক হ্যাকটা আমি দিয়ে দেবো হচ্ছে আমার ডেসক্রিপশন লিঙ্কে, এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে আমি লিপস্টিক হ্যাকটা দিয়ে দেবো। আর শর্টসে থাকবে, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও।